কবর শুনেলেন। এই দেখেন 2 সপ্তাহ আগের ঘটনা। দারুল উলুম দেওবন্দ তার সমীক্ষা করে বলে দিয়েছে, ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দ বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6,500 কোরআনের হাফেজ রয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, 6,500 কোরআনের হাফেজ গোটা ওয়ার্ল্ডের মাটিতে, 6.5 কোটি। আল্লাহু আকবার। কোরআনকে সরানো যাবে? কোরআনের মালিককে একটু জোরে বলুন না, কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, এই কোরআনের খিদমতের মালিক আমি আল্লাহ। কার দ্বারাই কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআনের দিকে আগাবা না? আজকে কেন কোরআন তোমার সন্তানকে শেখাবা না? নিজে কেন শিখবা না? আজকে কোরআনের জন্য নবীকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। খালি মার নয় রে বাবা, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে। কিসের জন্য বাবা? এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে হেফাজতের জন্য। আল্লাহ নবীর উপর যখন স্টিম রুলার চলে গেল মক্কার জমিনে, আল্লাহর নবী বলে, মাবুদ গো, আর তো সহ্য করতে পারি না। ও গো আল্লাহ, আর তো সহ্য করতে পারি না। যে নবী হলেন মাসুম, যে নবী হলো বেগুনাহ, যে নবী হলো নিষ্পাপ, যে নবীর কোনো গুনাহ ছিল না, কাল কিয়ামতের দিনে যিনি জান্নাতের সব হবে, তিনি জান্নাতের অধিকারী হবে, সেই মানুষটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের রক্ত পর্যন্ত ঝরিয়ে দিয়েছে বাবা। খালি রক্ত নয়, আল্লাহ নবী মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত দিয়ে গেছে। মানুষের কাছে 1 দিন 2 দিন 3 দিন করে তিনি না খাওয়া পেটে পাথর বেঁধে নিয়ে ইসলামকে প্রচারিত করেছে রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে ইতিম করে দিতে হয় না, নিজের জন্মভূমি ত্যাগ করে ছেড়ে চলে যেতে হয় না। কিন্তু দয়ার নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরুদ আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার পথ বাধা। কিন্তু আমি বলবো বাপ, নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে। কিন্তু বলুন তো বাবা, মারনে ওয়ালা কে?
কে গো? মারনে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। এ বাবা, পৃথিবীতে সমস্ত ক্ষমতা আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছেন, সব ক্ষমতা, কিন্তু কটা জিনিস দেন নাই? পাঁচটা। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনদিন তাদের দিবে না। পাঁচটা বলতে গেলে এক নম্বর হলো মৃত্যু। আচ্ছা বলেন তো, মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে যদি থাকতো, কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে যদি থাকতো, কবে উড়িয়ে দিত। কিন্তু আল্লাহ বলে না, মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ। কাকে কার কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। কি গো পারবে? বলেন তো। গত পরশু দিন একটা 34 নম্বর, এই 4 দিন আগের ঘটনা বাবা, 17 তারিখের 34 নম্বর জাতীয় সড়ক আমার চোখের সামনে একটা সুন্দর একটা যুবক, তরুণ, 20 বছর থেকে 22 বছর হবে তার চেহারা, এত সুন্দর, অতি সুন্দর, মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। আমি দেখলাম আমার গাড়ির সামনে আমার গাড়িকে ওভারটেক করলো 17 তারিখে। সেই দিন ওভারটেক করে একটা লরির পিছনে গিয়ে মেরেছে, আর একটা লরি এসে তাকে এমন ভাবে চেপে দিয়ে লরির পেছনের 2 চাকার মাঝখানে সেই ছেলেটা ঢুকে গেল, মোটরসাইকেলটা ছিটকে পড়ে গেল। 500 মিটার পর্যন্ত টানতে টানতে যুবককে নিয়ে গেল। দেখলাম 34 নম্বর জাতীয় সড়কে ওই বাচ্চার সমস্ত শরীরের মাংস গলা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওগো মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কিসের দাম, কিসের মূল্য? আজকে মনে মনে করছি আমরা মরব না, আমরা দুনিয়ার জমিনে রাজানি অত্যাচার জুলুম করে যাব, মানুষের ওপর অত্যাচার করব, মানুষের ওপর লুটপাট করে আমরা খাবো। ও মুসলমান গো, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। তাই আমি বলবো বাপ, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাপ। তাই আল্লাহ ওয়ালা আসুন, কোরআন ওয়ালা হয়ে যায়, ইসলাম ওয়ালা হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআনের প্রেমিক হয়ে যায়। আল্লাহ দুনিয়ার জমিনে হেফাজত করবে, পরকালেও হেফাজত করবে। কবর তো বড় কঠিন, কঠিন না গো? জোরে বলুন, কঠিন না? একবার খবর নিয়ে দেখো, বিশ্ব নবী, দয়ার নবী 3 দিন পরে বাড়ি যাচ্ছেন, বাড়িতে গিয়ে দরজায় টক টক করে বাড়ি দিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। ওগো খাদিজা, তুমি কান্না করো কেন? আল্লাহ নবী খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার শরীরে যে শাড়িখানা ছিল, শাড়িখানা সেলাই দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। নবী বলেন, খাদিজা তুমি কি কান্না করো? শাড়ি কিনে দিতে পারি নাই বলে। হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাড়ি না কিনে দেওয়ার জন্য আমি তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? ওগো খাদিজা, তোমার বাড়িতে বাজার নাই, আমি তোমাকে বাজার করে দিতে পারি নাই বলে তুমি কান্না করো। ও খাদিজা, আমি তোমাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, সমস্ত ধন সম্পদ মাল নিয়ে বিবাহ করেছিলাম, আমি সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি গো খাদিজা। একটা দিনের জন্য তুমি তো কিছু বলো না, আজকে কান্না করো কেন? খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন গো হাবিব, যে কবরের সাথে না, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে
কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইটিং নাই, যে কবরে কোনো রকমের কোনো কিছুই নাই। ওগো নবীজি, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো গো হাবিব? নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না খাদিজা, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার দুইজন বিবি তোমার জন্য কবরে নির্ধারিত থাকবে। হযরত মা খাদিজার জবান বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার কারো বিয়ে হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে তো নবীজির অন্য কারোর সাথে বিবাহ হয়নি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার সঙ্গে আর কোনো মেয়ের বিবাহ হয়নি, কোনো বিবির বিবাহ হয়নি, তাহলে দুইজন বিবি আপনি কোথায় পেলেন বলুন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কথা বলেন। মেয়েদের ভিতরে হিংসা আছে বাবা। কারো যদি সমস্ত জীবন সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, দিতে চাই? কথা বলেন। দিতে চায় না। যে বাড়িতে দুটো মেয়ে আছে, দুটো বিবি আছে, সেই বাড়িতে টুকাটুকি ঝামেলা লেগেই আছে। সতীনের আপনার আল্লাহু আকবার, সব থেকে তিতো কি বেশি বলেন তো? কি তিতো? কথা বলো না। সতীন নাকি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিমালি তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান, হিংসা বেশি। নবী বলেন, ও খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কি করে পেলেন, কোথায় পেলেন? বলে, খাদিজা গো, একজন আমার বিবি হবেন হযরতে আসিয়া, যেটা হলো ফেরাউনের বিবি আসিয়া, আর 2 নম্বর আমার বিবি হবে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দিবে। 2 নম্বর হলো ঈসা নবী আলাইহিস সালামের মা, তার নাম হলো মারিয়াম। ওগো খাদিজা, আসিয়ার ঘটনা তুমি একটু শুনে নাও। হযরতে আসিয়ার স্বামী ছিল বড় জালিয়াত, বড় অত্যাচারিত বাদশা, যার নাম ছিল ফেরাউন। খাদিজা শুনে না, আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম পানির উপরে উলঙ্গা করে দিয়ে, প্যারাকের ওপর তাকে শুইয়ে দিয়ে, বুকের ওপর পাথর চাপিয়ে দিয়ে, 2 পায়ে উট বেঁধে দিয়ে বলেছিল, খাদিজা ও আসিয়া, আমাকে একটা বার তুমি আল্লাহ বলো, একটা বার খোদা বলে মেনে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আয় খাই আসিয়া বলেছিল, স্বামী গো, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমি আসিয়া আমি আপনাকে কখনোই খোদা বলে মেনে নিব না। আমি তো তাকেই খোদা বলবো। তিনি কে? তিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে মানতে পারবো না। আল্লাহু আকবার। আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, আমার আল্লাহ বলো, ফেরেশতা, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খানা তুমি খুলে দাও। সে আমার মৃত্যুর আগে, সাতার মৃত্যুর আগে জান্নাতের দরজা খুলে দেখতে পাবে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, আসিয়া বলুন, মরিয়ম বলুন, সুমাইয়া বলুন, খাদিজা বলুন, আয়েশা বলুন, আল্লাহ রাসূল বলুন, হযরত নবী সাহাবারা পর্যন্ত, তাদের জীবন পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও আল্লাহওয়ালা, আজকে ইসলামের জন্য রক্ত দিতে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে না, ইসলামের জন্য বিবি বাচ্চাকে ব্যয় করে দিতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে, কোরআনকে বন্ধ করে দিতে চাইছে, ইসলামকে বন্ধ করে দিতে চাইছে, কিন্তু পারবে না। আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন।
অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ হইতে পারে নাকি, যে ওরা মনে করে আল্লাহ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপ, আজ গোটা পৃথিবীর বেঈমান হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কুলুল কোরআন আল্লাহ বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বাই করেছিল বল, হাত বলবে মাবুদ গো, ওই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসার জালসায় এক বক্তা আজিজুল হক বলে দিয়েছিল ইসলামের প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও আল্লাহ ওয়ালারা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আজকে গদনপাড়া মাদ্রাসা আমাদের একটু নাম করা মাদ্রাসা বাবা। আগে শুনলেন একটা ছোট্ট বাচ্চা গোটা পশ্চিম বাংলার মাটিতে আপনার হাফেজে কোরআন পড়ার জন্য ফার্স্ট হয়েছে। এটা গদনপাড়ার ঐতিহ্য, এটা গদনপাড়ার মান, এটা গদনপাড়ার ইজ্জত, এটা গদনপাড়ার সম্মান। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই মাদ্রাসায় বহু টাকার প্রয়োজন, বহুত খরচ বাবা। তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক হতে পারি আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, কিন্তু শুনেলেন আজিজুল হক গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখো 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 মানুষের কাছে লাখো 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 টাকা করে চাই রে বাবা। কিন্তু আজকে আমি বলবো ওগো কোরআনের প্রেমিক, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা চলে গেছে, অনেকের কলেজার সন্তান চলে গেছে। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা। জি ভাইরা আমার, বাবা জীবনেরা, তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, সর্বপ্রথম আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা একজন। সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আমি জানি গধুনপাড়ার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা চাইবো না, আমি 50,000 টাকা বলবো না, আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য,
ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথমে একজন ভাগ্যবান নবীর প্রেমিক সর্বপ্রথম কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতের জন্য 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে, আমার কলেজের সন্তান চলে গেছে, আমার বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে, জানি না তারা কবরের মধ্যে কি অবস্থায় কবরে আছে। ওই কবর থেকে বাঁচানোর জন্য এমন কোন দরদি গো দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব, এমন কোন নবীর প্রেমিক একজন হবে না। একজন আজকে কোন পাড়ার মাটিতে, এই এলাকার মাটিতে, এই দেশের মাটিতে, জি কোন পাড়ার মাটি উর্বর, কোন পাড়ার মাটি সোনার থেকে খাঁটি। যে গ্রামে মাদ্রাসা থাকে সে গ্রামে আল্লাহর হেফাজত হয়, হেফাজত করে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে সর্বপ্রথম 20,000 টাকার দাতা বলে, হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন দরদি বান্দা একজন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না। পদমপাড়ার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে যাকাত ফিতরা ওসুর থেকে যা থেকে পারবো সারা বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। নবীর প্রেমিক কে আছে? হাদিসের মধ্যে নবী বললেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার কে গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো আল্লাহর বান্দা, ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার নিজের বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। মাশাআল্লাহ। এই দেখেন আমাদের আলহাজ আজিজুল সাহেব, মাস্টার সাহেব, তিনি দিবেন 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারাই দুই। কি গো, একটু জোরে তকবীর দিবেন না? এ দেখেন ডায়েরি, 220টা জালসা আছে। কথা বললাম 220। এপ্রিল মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, খালি রোজার মাসটা বাদ দিয়ে। 15 অক্টোবর শুরু করেছি, মে মাসের একবারে 15 তারিখে শেষ করব জালসা। 200 উপর জালসা আছে। গতকালকে মেদিনীপুরে 3.5 ঘন্টা বকেছি। ক ঘন্টা? তারপরও শতা বলছে, হুজুর আর একটু বলেন, একবারে আজানটা হয়ে যায়, একবারে ভর্তি। এবার আর আপনারা একটু তকবীর দিবেন। আর মনে হচ্ছে হসপিটাল থেকে এসে বসলেন নাকি। হ্যাঁ, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন এই দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। একবার বলি নারে তাকবীর। আহা, এ দেখেন মাস্টার আলহাজ আইজুল হক সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল এ সর্বপ্রথমে 20,000 লিখিল। ইজারো দুম করি আমি বান্দার কারণ আল্লাহ দিন বন্ধু কি গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ যতা রঙ পারো তুমি ওগো পাকো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 দিয়েছে। আল্লাহ এ দেখেন আমাদের রুহুল ভাই কদিন আগে তিনি মারা গেলেন, তার সন্তান পেয়ারুল 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের এ যোগ্য ছেলে পেয়ারুল ছিল, বাপের নামেতে নগদ 5,000 দিল। আগারে দরদের পিতা আছে কবরেতে, ও ধারি জানি তুমি দানের হালতে। আল্লাহ ও মাবুদ গো তোমার বান্দাদের কাছে আমি আল্লাহর কোরআনের জন্য চেয়েছি বাপ, মাত্র 20,000 টাকায় একজন হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরুদি, ইনশাল্লাহ 2 নম্বরে 20,000 টাকা। ইনশাল্লাহ আমি জানি গদুনপাড়ার মাটি, এটা গদুনপাড়ার মাটি উর্বর, গদুনপাড়ার মাটি সোনার থেকে খাঁটি। তাই আমি বলবো বাবা 2 নম্বরের একজন দরুদিকে বলবো আপনি যাকাত ফিতরা ওসুর দিকে যেতে পারবেন আল্লাহর কোরআনের খিদমতের জন্য। 2 নম্বরের 20,000 টাকার একজন 1 বছরের মধ্যে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাদ্রাসার বহু টাকা দরকার, বাপ জমি কিনেছে, ছাত্রদের বিল্ডিং এ থাকার জায়গা হচ্ছে না, এত ছাত্র ছাত্রদের থাকার বড় কষ্টকর, ছাত্রদের থাকার বড় কষ্টকর। জি এত কষ্টকর, তারপরেও আমি আজকে আপনাদেরকে বলবো এটা গদুনপাড়া মানুষের ঐতিহ্য। আজকে মাদ্রাসা মানে বাবা গদুনপাড়া মানুষের ইজ্জত সম্মান সব লেগে আছে মাদ্রাসার সাথে। তাই আমি বলবো 2 নম্বরের একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে দেনে বলা ইনশাআল্লাহ হবে না? নাই এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা 2 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, কিন্তু আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমার বাপ মা চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, ইনশাআল্লাহ আমি 2 নম্বরে 20,000 টাকা দিব। আর একজন দরুদি গো কে আছে হাতটা তুলে বলো। নাই হাবাব এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই ডানে বায়ে পিছনে সামনে ওপরে 20,000 টাকার একজন। কেন? আর একজন হয়ে গেলি বাপ লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোড়া তৈরি করনেওয়ালা, জোড়া বানানেওয়ালা আর একজন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরুদি বলে ইনশাআল্লাহ নাই। আহা ও ভাই মুসল মাশাআল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা, আমি জানি ডাক্তার প্রমানুল ইসলাম তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি না রে তাকবীর। আমাকে কানে কানে বলি দিল ওদের হাল হাকিকত খুব খারাপ, টাকা পয়সা দাবি করেন না বেশি, কিন্তু মন মানে না কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে বলছে আমি 20,000 টাকা ইনশাআল্লাহ দেব। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমবে না, আল্লাহ
রাস্তায় দিলে আমার আল্লাহ তার রুমাল বাড়িয়ে দেবে। তাই আল্লাহর বান্দা সারা বছরের মধ্যে দেবে আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা ডাক্তার সাহেব ছিল, ডাক্তার সাহেব কুড়ি গাছের নাম্বার 2 হলো। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ ও বাবুদ গো, তোমার বান্দা 20,000 টাকা দিয়ে তার বাপের জন্য দিয়েছে। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করিও। এই দান বিফলে যাবে না, এই দান কবরের সাথী হয়ে যাবে। এই দান কবরে এক একটা অক্ষরের বদলা, এক একটা জাবারের বদলা, এক একটা জের জাবারের বদলা এক একটা করে নেকি আল্লাহ তার আমুলনামায় দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। ডাক্তার সাহেবের মা 5,000, তাহলে বাপ বেটা মা বেটা মিলে 25,000। আল্লাহ রব্বে জানা বন্দি পদ্মার আড়াল হতে এ 5 গাজর দিল লিখে মাদ্রাসা গড়িতে। আনো দোয়া করি আমি বান্দারো কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। সরলপুরের মানুষ, আমার বাড়ি সরলপুর। এই মাদ্রাসায় আমি 4-5 বছর থেকে অ্যাকাউন্ট খোলা আছে। 12,000 দিয়েছি, 1,000 নগদ দিলাম। আমার সন্তানদের জন্য দোয়া করে দিলাম। 13,000 মাদ্রাসা অ্যাকাউন্ট খুলেছে এই মাদ্রাসার জন্য। উনি ইনশাল্লাহ প্রত্যেক মাসে মাসে 1,000 করে দিচ্ছে। এ দেখেন আজ 1,000 দিয়ে গেল, 12,000 এটি দিয়ে 13,000 টাকা হয়ে গেল। সরলপুর বাড়ি মানে তেতুলিয়ার পাশে, ওই হরিরামপুর ঘাট পার করে তেতুলিয়া, তারপরে হলো সরলপুর, বুঝলেন না? তিনি বলছেন আমি 13,000 টাকা দিব। আল্লাহ দিয়ে দিয়েছে অলরেডি। মাবুদ গো তুমি তার জানে মালি, তুমি মাওলা বরকত দিও। উনি বললেন আমি জীবনে হায়াতে যতদিন বেঁচে থাকবো আমি প্রতি মাসে দিতে থাকবো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন না গো। হ্যাঁ, আল্লাহু আকবার। কি আলহামদুলিল্লাহ বলে পয়সা লাগছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রব্বে আরা বান্দা এখানেতে ছিল 13,000 টাকা মা বাপের নামেতে দিল। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, দিল টাকা। দেখো 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 গো রব্বানা। আবার আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে। ঢালেন ঢালেন ঢালেন, এখানে আমি দেখি।